একটি গভীর গর্ত, যার আকৃতি ঠিক একটি সাদা শুয়োরের মাথার মতো। সেখানে পড়ে গিয়ে এক যুবক আবিষ্কার করল একটি কাপড়ের ব্যাগ। ব্যাগের মুখ খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে ঠাসা সোনা আর গয়না। প্রচণ্ড ভয়ে আর উত্তেজনায় যুবকটি ব্যাগটি নিয়ে দ্রুত নিজের গাড়িতে গিয়ে উঠল। তার ভয় ছিল কেউ যেন তাকে দেখে না ফেলে। কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার সময় সে লক্ষ্য করল দূরে একজন অদ্ভুত সাদা পোশাকের মানুষ দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। লোকটি সব দেখে ফেলেছে কিনা তা নিয়ে যুবকের মনে সংশয়ে দানা বাঁধল। এই যুবকটি আসলে সাধারণ নয়। শহরের জীবন আর চাপের ওপর অতিষ্ঠ হয়ে সে গ্রাম্য এলাকায় একা থাকতে শুরু করেছিল। কঠোর পরিশ্রম করে সে জীবিকা নির্বাহ করত। তার একটি অদ্ভুত নেশা ছিল, মাছ ধরা। তবে সে লোকালয়ে সবার সাথে মাছ ধরত না। রাতের অন্ধকারে নির্জন জায়গায় মাছ ধরতে পছন্দ করত। তার এই খামখেয়ালি অভ্যাসের কারণেই সে সেই রহস্যময় গর্ত আর ব্যাগের সন্ধান পায়। যুবকটি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেই সাদা পোশাকের রহস্যময় ব্যক্তিটি, যার নাম বাই ইনান, ঠিক সেই জায়গায় এসে পৌঁছালো। সে পাগলের মতো কিছু খুঁজছিল। যখন দেখল কাপড়ের ব্যাগটি সেখানে নেই, তখন সে সোজা যুবকের বাড়ির দিকে রওনা দিল। যুবকটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তার পায়ে এক অদ্ভুত ফোলা দাগ এবং সারা শরীর কাদায় মাখা। বাই ইনান একটি পুরনো বই থেকে যুবকের পরিচয় নিশ্চিত করল। বইয়ের ভেতরে একটি পারিবারিক ছবিতে যুবককে দেখা যাচ্ছিল। তখনও তার চোখে মুখে ছিল তারুণ্যের জেদ আর রাগ। পরদিন যুবকটি একটি দোকানে গেলে দোকানের মালিক তাকে কাজ থেকে বিদায় করে দিতে চাইলেন। কিন্তু যুবকটি এখন আর আগের মতো অসহায় নয়। তার কাছে এখন সেই যুবকটি বাড়িতে ফিরে আসতেই বাইরের কুকুরটি চিৎকার করে উঠল। পর্দার আড়াল দিয়ে এসে দেখল সেই অদ্ভুত সাদা পোশাকের লোকটি বাইরে দাঁড়িয়ে। লোকটির হাঁটা চলা ছিল অস্বাভাবিক রকমের যান্ত্রিক এবং শীতল। পরক্ষণেই দেখা গেল লোকটি উধাও। যুবকটির ঘরে একটি পুরনো ছবি কাদা দিয়ে মাখানো অবস্থায় পাওয়া গেল, যা ছিল এক নীরব হুমকি। যুবকটি বুঝতে পারল বাই ইনান সহজে তাকে ছাড়বে না। সে স্থির করল সে নিজেই বাই ইনানকে শেষ করে দেবে। সে একটি ফাঁদ পেতে গাড়ির আড়ালে অপেক্ষা করতে লাগলো। কিন্তু বাই ইনান যেন বাতাসের মতো নিঃশব্দে তার গাড়ির কাছে চলে এলো এবং একটি তলোয়ার বের করল। শুরু হলো জীবন মরণ লড়াই। দীর্ঘক্ষণ ধস্তাধস্তির পর যুবকটি শেষ পর্যন্ত বাই ইনানকে হত্যা করতে সক্ষম হলো। সারা শরীর রক্তে ভিজে গেলেও সে অবশেষে সেই কাপড়ের ব্যাগের ধনসম্পদ রক্ষা করতে পারল। এই গল্পটি মানুষের লোভ এবং অতিপ্রাকৃত আতঙ্কের এক সংমিশ্রণ। গ্রাম্য লোকগাথা আর গুপ্তধনের রহস্য এখানে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায়।